এদিকে রোজার মাস আর আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে। তোমাদের অনেক প্রশ্ন, আপু আপনি তো আগে জামাইয়ের বাড়িতে থাকতেন, এখন যে রোজার মধ্যে বাবার বাড়ি। আমার মনেও এটাই প্রশ্ন। তোমরা অনেকেই জানতে চাচ্ছ, আপু আপনার স্বামীর সঙ্গে কিছু হয়েছে, কি হলো আপু, শ্বশুরবাড়িতে যাচ্ছ না কেন? আপু আপনি কি শ্বশুরবাড়িতে আর যাবেন না? আপু তুমি কি শ্বশুরবাড়িতে আর যাবে না? তো কিছু তো হয়েছে বটে, আর সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে খারাপ যাই ঘটুক না কেন, আমার 2 বছরের এই ইউটিউব জার্নিতে আমি কখনোই আমার ভালো মন্দ কোনোটাই আপনাদের সঙ্গে শেয়ার করি না সেভাবে। তবে আপনাদের এত এত প্রশ্ন নিয়ে ভাবলাম যে কিছু উত্তর দিয়েই দিই। তবে আমার সঙ্গে তো কিছু ঘটেইছে, তো সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অনেক দিন হয়ে গেল আমি আছি বাবার বাড়িতে। তো এর মধ্যে আমার এলাকার, আমি যেহেতু বাবার বাড়িতে খুবই কম থাকি, প্রায়ই কম থাকি, যদিও এসে 10-15 দিন যদিও থেকে যায়, তখন ওই যে আমার বাড়িতে যেহেতু এখানে 2 বোনের বাসা, বাবার বাড়ি, তো এই 2 জায়গায় মিলায়ে 2 দিন 3 দিন করে থাকতে থাকতে আমার হয়ে যায়। তো খুব বেশি দিন আমার এখানে থাকা হয় না। তো এখন যেহেতু আমি বাবার বাড়িতে স্টিল নাও অনেক কদিন ধরে আছি, তো তোমরা আমার এই ভিডিওতে, আর যেহেতু এখন রোজার মাস, সচরাচর কোনো বই আসলে রমজান মাসে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে এসে থাকে না। তো 2 দিন 3 দিন এটা স্বাভাবিক। আর রোজার আগ মুহূর্তে চলে যায়, আবার ঈদের আগে আসে, এরকম হয়, বা ঈদের পরে আসে। আমি আমার নতুন বিয়ে হওয়ার পর থেকে কখনোই আমার রোজার মাসে বা কোরবানির ঈদে এরকম ঈদে আসা হয় না। ঈদের পরে আমার শ্বশুরবাড়িতে আসা হয়, এছাড়া আমার কখনোই আসা হয় না। আর ঈদে কোনো দিনও আমি বাড়িতে আসতে পারিনি। একবার আমার খুব মনে আছে, আমার আম্মু গত হওয়ার আগে সে খুবই জোর করেছিল আমার শ্বশুর শাশুড়িকে বলে, সে যেহেতু খুবই অসুস্থ ছিল আর সেই সময় কোরবানি ছিল, সেই সময় আমার বিয়ের 7 বছর পরে আমি সেই কোরবানির সময় আমি মায়ের সঙ্গে ছিলাম। এছাড়া আমার কোরবানিতে বা ঈদের সময় কোনো ঈদে আমার এখানে থাকা হয় না। তো এবছরে এখানেই রয়েছি, তো তার তো কোনো কিছু কারণ আছে। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো আসলে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হয়েছে কিনা, বা কিছু তো অবশ্যই ঘটেছে, আর কিছু না ঘটলে তো আর আমি এখানে থাকবো না, তাই না? তবে আমার এলাকার আশেপাশের কেউই আসলে আমাকে সেভাবে প্রশ্নও করেনি বা জিজ্ঞাসাও করেনি তুই এতদিন ধরে এখানে আছিস কেন। সবাই জানে আমার এই 10 বছরের সংসার লাইফে আমি এখানে বেশিরভাগ থাকি না। যদিও থাকি, বা যদি কোনো দিনও আমার কোনো ঝামেলা হয়েও থাকে, কোনো দিনও তারা বুঝতেও পারেনি বা বলাও হয়নি। আর সেভাবে আমার থাকাও হয়ে ওঠেনি যে মাসের পর মাস বা বছরের পর বছর বা 1 মাস হয়ে গেছে। তো যদি 10 দিন 12 দিন এরকম থেকেওছি, কখনো তারা বুঝতেও পারেনি যে আমার সঙ্গে কিছু হয়েছে কিনা। এবার আমার অনেক দিনই থাকা হয়ে গেল, তারপরও আমাকে কখনো জিজ্ঞাসা করেনি বাড়ির আশেপাশের কেউই যে তুই এতদিন আছিস কেন। যখনই জিজ্ঞাসা করছে রোজার মাস আছিস, কিছুদিন থেকেই যা, তুই তো এভাবে এসে থাকিস না, কয়েকদিন থেকে যা, ভালো লাগবে, অনেক অনেক কথা বলেছে। কখনোই আমাকে এই মাইন্ডে বলেনি যে তোমার স্বামীর সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কি, ফ্যামিলির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে কি, মানে এই প্রশ্নগুলো করেনি। আমার এই পজিটিভ সাইডগুলো ভীষণই ভালো লাগে। আর আমার এই এলাকাতে আগে যতটুকুই বা গসিপ হতো, এখন কেউ কারোর দিকে তাকায়ও না, ওই রকমভাবে দেখার সময়ই নেই যে কে কতদিন আছে। যেই দেখে না কেন 2 দিন আগে দেখেছে, আর আমি তো বাড়ি থেকে মানে ঘর থেকে সেরকম এদিকে আমার বেশিরভাগই কেউ কারো বাড়িতে যায়ও না, দেখা সাক্ষাৎও হয় না। তো 2 দিন যদি বা মাঝে 1 দিন দেখা না হলে, পরের দিন যদি দেখা হচ্ছে তুই কবে এসেছিস, এই কয়েকদিন হলো এসেছি, শেষ। মানে কারো মনেই থাকে না যে আমি আসলে কতদিন ধরে এখানে এসে আছি। ঠিক আছে, কালকেও হয়েছে এক ভাবির সঙ্গে আমার 2 দিন আগে দেখা, আবার কাল দেখা হয়েছে, বলছে যে তুই কবে এসেছিস, আসিসনি তো, কয়েকদিন থেকে যা। আসলে সে কিন্তু আবার 2 দিন আগেই দেখেছে। তো আসলে এসব নিয়ে না কারোর মাইন্ডে, আমাদের এদিকে দেখছি কি অনেক দিন বাদে আসি, আর এই ধারাবাহিকটা নেই যে সবাই মাইন্ডে আগেই খারাপ জিনিস নিয়ে নেবে। তো সবসময় হাসি খুশিও থাকার চেষ্টা করি, আর মন মানসিকতা ভালো থাকলে না কেউ বুঝতেও পারে না।
তো খারাপ মুহূর্তটা গেলে মুখ দেখেই আসলে বোঝা যায় যে সে খারাপ মুহূর্ত দিয়ে যাচ্ছে। আর শ্বশুরবাড়িতে কী হয়, যারা শ্বশুরবাড়িতে ভালো থাকতে পারে না তারা বাবার বাড়ি করে, আর যারা শ্বশুরবাড়িতে ভালো থাকে না কখনোই বাবার বাড়ির দিকে টানটা খুব একটা হয় না। তো এটা হচ্ছে মেন পয়েন্ট। আর আমার সঙ্গে তেমন কিছুই ঘটেনি, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আব্বু একটু অসুস্থ, তাকে দেখতে এসেছি, তো কয়েকদিন থাকবো এই তো। আর তেমন কিছু না, খারাপ কিছুই ঘটেনি, আমাদের মধ্যেও খারাপ কিছু ঘটেনি। তবে খুব তাড়াতাড়ি সংসারে ফিরেও যাব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার জন্য সবাই দোয়া করবে। আর আমার সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটেও থাকে সেটা তোমরা আমার ব্লগের মাধ্যমে জানতেও পারবে, ভালো কিছু ঘটলেও জানতে পারবে। তবে হ্যাঁ, খারাপ কিছু ঘটবেও না ইনশাআল্লাহ, আর খারাপ কিছু ঘটার মতো কোনো আশঙ্কাও নেই। তো তবে তোমরা যে এত ভালোবাসো, আমার খোঁজখবর রাখো, এটা দেখে ভীষণই ভালো লাগলো। তো রোজার মাস, ইফতারের সময় হয়ে গিয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।